নমস্কার। আবারও আমরা চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিত বইয়ের প্রশ্নমালা 22 অধ্যায় সপ্তম তার সমাধান নিয়ে। গত পর্বে আমরা তোমাদের দেখিয়েছিলাম কিভাবে লাভ ক্ষতির নির্ণয় করতে হয়। লাভ ক্ষতি বিষয়ক যে সমস্ত আলোচ্য বিষয়গুলি ছিল তাও আমরা আমাদের আজকের পর্বেই তোমাদের আলোচনা করে দিয়েছি বা দেব। আর সেই সঙ্গে আমরা এই পর্বে তোমাদের তুলে ধরব যে কিভাবে কোষে কোষে অঙ্কগুলোর সমাধান করা যায়। তো আমরা আজকের পর্বে মূলত 9 থেকে 15 পর্যন্ত যে 7টি প্রশ্ন রয়েছে তার সমাধান করব। আগামী পর্বে আরও একটি পর্বের মাধ্যমে তোমাদের এই অধ্যায়ের শেষ করব। তো তার আগে আবার সকলকে বলবো, তোমরা প্রথমে দেখে নাও যে কিভাবে আমরা ক্রয় মূল্য কাকে বলে, বিক্রয় মূল্য কাকে বলে, লাভ বলতে কি বুঝি, ক্ষতি বলতে কি বুঝি, সেই সঙ্গে সঙ্গে লাভ ক্ষতি বিষয়ক যে সূত্রগুলো সেই সম্পর্কেও আলোচনা করে দেওয়া আছে। তারপর আমরা শুরু করব আমাদের আজকের অধ্যায়ের গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন। তো সেই কারণে বলবো প্রত্যেকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো, কারণ এই প্রশ্নগুলো বারে বারে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। বিভিন্ন রাজ্যে এই প্রশ্ন বা অধ্যায় তোমাদের পাঠ্য। আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে হয়তোবা এই অধ্যায় দুটো বাদ রাখা হয়েছে, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এগুলো কিন্তু বাদ থাকবে না। সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই থাকবে। তো অবশ্যই সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, আর সেই সাথে চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব রাখবে। তো চলো আজকের পর্বের প্রথমে বিষয়টা কি সেই সম্পর্কে আলোচনা করে নিই। তো সেই সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব এই লাভ ক্ষতি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং তার সঙ্গে কিভাবে অঙ্কগুলোর সমাধান করা যায় মুখে মুখে, এবং সেই সঙ্গে কিভাবে অঙ্কগুলোকে কোষে নির্ণয় করতে হবে তাও আমরা আমাদের এই পর্বে আলোচনা করব। যদিও কেশবচন্দ্র নাগ মহাশয় এই নবগণিত বইটিতে তোমাদের লাভ ক্ষতি বিষয়ক এবং সময় ও কার্য বিষয়ক অধ্যায় দুটি এই সপ্তম অধ্যায়ের সঙ্গেই যুক্ত করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ষষ্ঠ শ্রেণীর বই, সেই ষষ্ঠ শ্রেণীর বইয়েতে এই অধ্যায় দুটি বাদ দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য রাজ্যে বা শিক্ষা পর্ষদ এই দুটি অধ্যায়কে রেখেছে, এবং সেই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও এই অধ্যায় দুটি থেকে বারে বারে প্রশ্ন কিন্তু এসে থাকে। তো সেই কারণে এই নবগণিত বইয়েতে তোমরা এই অধ্যায় দুটো পাবে, যেখানে আমরা সম্পূর্ণরূপে সমাধান করে দেব, তাতে করে অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীদের যেমন সুবিধা হবে, একই রকমভাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গণিত বিষয় নিয়ে বসে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকখানি সহায়ক হবে। তো সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাও, আর সেই সঙ্গে আমাদের আলোচ্য যে বিষয় অর্থাৎ লাভ ও ক্ষতি বিষয়ক সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা আছে। তাই অত্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এই যে লাভ এবং ক্ষতি, তার আগে আমাদের যেটা জানতে হবে কি না বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য জিনিসটা কি না, বিক্রয় মূল্য বলতে যে মূল্যে কোনো জিনিসকে বিক্রি করা হয় বা কোনো দ্রব্যকে বিক্রি করা হয় সেটা হলো তার বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য বলতে বোঝায় যে মূল্যে কোনো জিনিস বা দ্রব্যকে কেনা হয় সেটা হলো ক্রয় মূল্য। এখন লাভ বলতে কি বুঝি আমরা না, লাভ বলতে বোঝায় যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা কম হবে, অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি হবে ঘুরিয়ে বললে, তখন আমরা তাকে বলবো কি না লাভ। অর্থাৎ লাভ সমান আমরা এভাবে লিখব যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ঠিক একই রকমভাবে ক্ষতি জিনিসটা কি না, ক্ষতি হবে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম হবে। অর্থাৎ ক্রয় মূল্যের থেকে যদি আমরা বিক্রয় মূল্যকে বিয়োগ করি তাহলে ক্ষতির পরিমাণ পেয়ে যাব। অর্থাৎ এক্ষেত্রে ক্রয় মূল্যটা হবে বেশি আর বিক্রয় মূল্যটা হবে কম। তো এইভাবে আমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি নির্ণয় করতে পারি। এবার ধরো বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, ক্রয় মূল্য দেওয়া রয়েছে, আমাদের লাভটা কত কী করে বার করবো না, তখন সেক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যকে বিয়োগ করব, তাহলেই আমরা পেয়ে যাব লাভ। আবার যদি ক্ষতি বার করতে হয় তাহলে ক্রয় মূল্যের থেকে বিয়োগ করে দেবো আমরা বিক্রয় মূল্যকে, তাহলেই পেয়ে যাব ক্ষতি। এখন ঘুরিয়ে এটাও বলা যেতে পারে যে লাভের সঙ্গে যদি আমরা ক্রয় মূল্য যোগ করি তাহলে হবে বিক্রয় মূল্য, আর ক্ষতির সঙ্গে যদি আমরা বিক্রয় মূল্য যোগ করি তাহলে হবে ক্রয় মূল্য, যখন এটা ক্ষতি আর বিক্রয় মূল্য যোগ হচ্ছে। তো এইরকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নমালাটি, তো দেখো
আজকের পর্বে তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হলো কি না, এই 9 দাগের থেকে 9 থেকে 15 পর্যন্ত 9 দাগের প্রশ্নে বলা রয়েছে 10 টাকা 60 পয়সা কিলোগ্রাম দরে 120 কিলোগ্রাম দুধ কিনে 15 টাকা 15 পয়সা কিলোগ্রাম দরে বিক্রয় করলে কত লাভ হবে, এটা চাইছে। তাহলে আমরা দেখো এই 9 দাগের প্রশ্নের সমাধান করব এইভাবে যে 10 টাকা 60 পয়সা কিলোগ্রাম দরে 10 টাকা 60 পয়সা কিলোগ্রাম দরে 120 কিগ্রা দুধের দাম সমান সমান আমরা এই 10 টাকা 60 পয়সাকে এভাবে লিখতে পারি 10.60 গুণ 120। এখানে লিখব এককটা লিখব টাকা, এখানে তাহলে আসবে কি না টাকা, সম্পূর্ণ টাকা করে নিয়েছি কারণ 10.60 করেছি। 10 টাকা 60 পয়সাকে লিখতে পারি আমরা 10.60, তাকে 120 কিলোগ্রাম ছিল দুধ, তো 120 দিয়ে গুণ করছি। এখন এটাকে জানবো 12 দিয়ে গুণ করে নিচ্ছি মুখে মুখে, 12 6 হবে 72 2, 12 0 0 তাহলে 7 নেমে গেল, 12 1 হবে 12। এখন এই শূন্যটা বসে গেল, আবার এই 120 একটা যে শূন্য ছিল সেটাও বসে গেল। কটার পর দশমিক ছিল না, দুটোর পরে ছিল, তো এখানেও আমরা দুটোর পরে দশমিক দিয়ে দেবো, ডান দিক থেকে দুটো গুনে নিলাম, অর্থাৎ 1272 টাকা। তার মানে দাঁড়ালো যে 10 টাকা 60 পয়সা কিলোগ্রাম দরে যদি 120 কিগ্রা দুধ কেনা হয় তার দাম হবে, অর্থাৎ কেনার দামটা হলো 1272 টাকা। এখন কি বলছে আবার, এখন বলেছে ওই দুধ 15 টাকা 15 পয়সা দরে বিক্রয় করলে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে না, সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা হবে আমাদের এই 15.15 গুণ হবে 120 দিয়ে আবারও গুণ করব, তার মানে তত টাকা। এখন টাকা লিখলাম এখানে, সমান সমান দিয়ে এবার 12 দিয়ে গুণ করে নিচ্ছি, 12 5 60, 12 1 12, হাতে ছিল 6, 6 বসে গেল, 12 5 60 0, এবার 12 1 12, 12 1 12 আর হাতে ছিল 6, 12 1 12, এখানে 12 5 60 0, 12 1 12 আর হাতে ছিল 6, তাহলে 12 আর 6 হবে 18, এটা হবে 18, 18 8, হাতে রইল 1, 12 5 60 আর 1 হবে 61, হাতে রইল 6, 12 1 12 আর 6 হবে 18। এবার আমরা এই শূন্যটা বসিয়ে নেব, কটার পর দশমিক ছিল না, দুটোর পর, এখানেও ছিল দুটোর পর দশমিক, তাহলে আমরা এখন এখানে দশমিক বসাবো। তার মানে হলো কত, 1818 টাকা। তাহলে এটা হলো ওই দুধের বিক্রয় মূল্য 1818 টাকা, আর দুধের ক্রয় মূল্য ছিল 1272 টাকা। তাহলে লাভ হবে কত, অতএব লাভ সমান কি জানি আমরা, লাভ সমান জানি আমরা বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা ছিল 1818, তার থেকে বিয়োগ করে দেবো আমরা কত, 1272, এত টাকা হবে লাভ। তাহলে বিয়োগ করে পাচ্ছি কত, 2 কয় দাও 8, 6 দাও 8, 7 কয় দাও 11, 4 দাও 11, 2 আর 3 কয় দাও 8, 5 দাও 8, মানে 546 টাকা তার মানে লাভ থাকবে। তাহলে দেখা গেল কি না, এই প্রথম যে প্রশ্নটা তার সমাধান করে আমরা পাচ্ছি 546 টাকা লাভ থাকছে। তাহলে প্রথমে আমাদের করতে হচ্ছে কি না, 10.60কে যেহেতু 10 টাকা 60 পয়সা তাকে আমরা লিখেছি দশমিক ভগ্নাংশে এনে, তাকে 120 দিয়ে গুণ করে যেটা পেলাম সেটা হলো ক্রয় মূল্য, অর্থাৎ 1272 টাকা। আর 15 টাকা 15 পয়সা করে যখন বিক্রয় করা হচ্ছে সেই 120 কিগ্রা, তখন আমরা পাচ্ছি 1818 টাকা বিক্রয় মূল্য। তাহলে লাভ পেলাম আমরা 546 টাকা। তো এই গেল আমাদের আজকের পর্বের যে প্রথম প্রশ্ন তার সমাধান। এবার দেখো 10 দাগের যে প্রশ্নটা তার সমাধান। 10 দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, প্রতিটি 3 টাকা 50 পয়সা দরে 125 খানি খাতা কিনে মোট 400 টাকায় সমস্ত বইগুলি আর কি এই খাতাগুলি বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 3 টাকা 50 পয়সা দরে 125 খানা খাতা কেনা হয়েছে, তাহলে কেনার দামটা আমাদের প্রথমে বার করতে হবে। তাহলে লিখবো আমরা, এভাবে লিখতে পারি। তো দেখো 10 দাগের প্রশ্ন, 125 খানা খাতার মোট ক্রয় মূল্য সমান কত হবে না, এক্ষেত্রে প্রত্যেকটি খাতার দাম বলা ছিল 3 টাকা 50 পয়সা, মানে 3.50 গুণ মোট খাতা সংখ্যা কত, 125 দিয়ে আমাদের গুণ করতে হবে।
তো এটাকে আমরা 125 দিয়ে গুণ করব, সমান সমান 125 5 হলো 600, তাহলে 600 শূন্য হাতে রইল 60, 125 3 375, 375 আর 60, 75 আর 60 60 60 120 আর ওদিকে হলো 15, 120 আর 15 120 আর 15তে 135, তাহলে আমরা পাচ্ছি কত না এক্ষেত্রে পাচ্ছি আমরা 415। এবার এটা শূন্য ছিল বসিয়ে নিলাম, দুটোর পর দশমিক বসিয়ে দিলাম, তাহলে টাকা, তাহলে ক টাকা হলো না 415 টাকা হলো। তাহলে 125খানা খাতার ক্রয় মূল্য ছিল এই 3.50, যেহেতু একটা খাতার দাম, তাহলে 125 দিয়ে গুণ করে পেয়েছি 415 টাকা। আর বিক্রয় মূল্যটা কত আছে না বলা হয়েছে যে 125টা খাতাকে বিক্রয় করতে যেটা খরচ হয় সেটা হলো সমস্ত খাতা বিক্রয় করতে 400 টাকা। তাহলে সমস্ত খাতার বিক্রয় মূল্য সমান সমান 400 টাকা। তাহলে 415 টাকায় কিনে 400 টাকায় বিক্রয় করতে হচ্ছে, তার মানে কি হচ্ছে এখানে বিক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্যটা বেশি, তার মানে হলো কি ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি সমান সমান 415 বিয়োগ 400 টাকা সমান 15 টাকা, তার মানে 15 টাকা এক্ষেত্রে ক্ষতি হবে। তো দেখো এই গেল আমাদের 10-এর দাগের প্রশ্ন, অর্থাৎ আজকের পর্বের দ্বিতীয় যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো এই পর্বের তৃতীয় যে প্রশ্ন তার সমাধান দেখো, অর্থাৎ 11 দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে একটি ঘড়ি 150 টাকায় বিক্রয় করলে যত লাভ হয় 120 টাকায় বিক্রয় করলে তত ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে কিন্তু ঘড়িটার ক্রয় মূল্য দেওয়া নেই, একটা শর্ত দেওয়া রয়েছে। শর্তটাতে এভাবে বলা রয়েছে বিক্রয় করলে যত লাভ, 150 টাকায় বিক্রয় করলে যত লাভ 120 টাকায় বিক্রয় করলে তত ক্ষতি হয়, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? তো এই ঘড়ির ক্রয় মূল্য বার করতে গেলে একটা সহজ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে আমরা প্রথমে এর সমাধান তোমাদের করে দেখাচ্ছি, তারপরে আরও একটা পদ্ধতি অনুসরণ করে এর সমাধান করব। তো দেখো 11 দাগের প্রশ্নে এরকম গোছের যদি প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা লিখবে ঘড়ির ক্রয় মূল্য সমান সমান এখানে বিক্রয় মূল্য যোগ ক্রয় মূল্য করো, বিক্রয় মূল্যের সঙ্গে ক্রয় মূল্য যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই যেটা পাবে সেটাই হবে ক্রয় মূল্য। তার মানে কত পাচ্ছি 0, 2 আর 5 হলো 7, 1 আর 1 হবে 2/2, তাহলে 270কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে না 135 টাকা। এই 135 টাকা হবে তার মানে ওই ঘড়ির ক্রয় মূল্য। এই ঘড়িটা 135 টাকায় বিক্রি করাতে ক্রয় মূল্যে যখন বিক্রি করা হবে তাহলে সেক্ষেত্রে 150 টাকায় বিক্রি করার সময় 15 টাকা যেমন লাভ হবে, ঠিক একই রকমভাবে 120 টাকায় বিক্রয় করলে 15 টাকা ক্ষতি হচ্ছে। এটাকেই তোমরা বীজগণিতের নিয়মেও কিন্তু অঙ্কটা সমাধান করতে পারো। তাহলে সেক্ষেত্রে যদি বীজগণিতের নিয়ম অনুসারে করতাম তাহলে কিভাবে লিখব না, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, ধরো এটাকে আমরা আরও একটা পদ্ধতিতে এর সমাধান করতে পারি, এটা এক লাইনের সমাধান হয়ে গেল। এটাকে যদি আমরা লিখতাম এভাবে, ধরি ক্রয় মূল্য সমান সমান x টাকা, তাহলে অতএব লাভ হবে কত না 150 টাকাতে বিক্রি করাতে তার থেকে x টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে x টাকা বিয়োগ, সেটা হবে লাভ। ক্ষতি হবে সমান সমান যে ক্ষতি হবে সেক্ষেত্রে কত না 150 বিয়োগ x, আর ক্ষতির পরিমাণ হবে 120, তাহলে লাভ সমান এটা পাবো। আর ক্ষতি কত হচ্ছে না এখানে সেটা বার করানোর জন্য আমাদের মানে এখানে ক্রয় মূল্যটা ধরে নিয়েছিলাম, তাহলে আমরা ক্ষতির পরিমাণটা যদি বার করতে চাই তখন x থেকে বিয়োগ হবে 120 এত টাকা, অর্থাৎ এখানে যে শর্তটা বলা আছে যত টাকা লাভ হবে তত টাকা ক্ষতি হবে, তাহলে এখানে ক্ষতি এবং লাভের পরিমাণটা আসলে সমান। তাহলে শর্তে আমরা তখন এইভাবে সমাধান করব, 150 বিয়োগ x সমান সমান x মাইনাস হবে 120 বা মাইনাস এক্স, এই এক্সকে যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে আনি তাহলে মাইনাস এক্স সমান এটা হবে মাইনাস 120, আর এই 150কে যখন ডান দিকে নিয়ে চলে যাব তখন হয়ে যাবে মাইনাস 150, তাহলে পাচ্ছি কত না মাইনাস 2x সমান সমান মাইনাস 270। এখন এই মাইনাসে কেটে নিলাম, তাহলে কি পাচ্ছি না সেক্ষেত্রে x সমান হবে 270/2, অতএব x সমান হবে কত না 135 টাকা। তার মানে
কি দাঁড়ালো না অতএব ক্রয় মূল্য সমান সমান 135 টাকা। তো দেখো এই 11 দাগের যে প্রশ্নটা সেটা আমরা যেমন একটা লাইনেই অঙ্কটার সমাধান হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ক্রয় মূল্যের এই দুটো যে বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্য দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলেই আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। অথবা আমরা এটাকে বীজগণিতের নিয়ম অনুসারে x ধরেও এর সমাধান করতে পারি, এইভাবেও এর সমাধান আমরা করে দিলাম। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে 3টি প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব আমাদের বাকি যে 4টে প্রশ্ন আছে তারও সমাধানে। তার আগে আবারও সকলকে বলবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো, যাতে করে আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের বোঝার মতো করে বুঝতে পারো, সেরকমই ভিডিও তোমরা পাবে। তাই তোমাদের অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে বেশি বেশি করে তুলে ধরো। তো চলো এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের বাকি প্রশ্নগুলোর সমাধানে। তো দেখো এবার 12 দাগের প্রশ্ন বলেছে, টাকায় 9টি করে 64 টাকার লজেন্স কিনে টাকায় 12টি দরে বিক্রয় করলে মোট কত ক্ষতি হবে? তাহলে 64 টাকার লজেন্স কেনা হচ্ছে টাকায় 9টি, তাহলে টাকায় 9টি হিসাবে 64 টাকার কতগুলো লজেন্স হবে সেটা প্রথমে বার করে নেব। তাহলে দেখো 12 দাগের প্রশ্ন, টাকায় 9টি হিসাবে 64 টাকায় লজেন্স হবে সমান সমান 64 গুণ 9 সমান কত হবে? 4 9 36, 9 6 54, 54 আর 3 57, মানে 576টি। তাহলে 576টি লজেন্স হবে টাকায় 9টি হিসাবে ক্রয় করলে। এখন টাকায় ডজন বা 12টি বিক্রয় করলে বিক্রয় মূল্য কি করে বার করব না, তখন 576কে আমরা এই 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করছি, তাহলে টাকাটা পেয়ে যাব যে কত টাকায় বিক্রি করা হলো। 64 টাকার যে লজেন্স সেটা কত টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে ভাগ করলে কি হবে, এখানে তোমরা ভাগটা করে নিতে পারো। 576কে 12 দিয়ে ভাগ করছি, 12 দিয়ে ভাগ করলে কত হবে না, 12 4 হলো 48, 8 কয় দাও 17, 9 দাও 17, 96। তাহলে 12 8 হবে 96, তার মানে 48 সমান সমান লিখবো আমরা 48 টাকা। তাহলে 64 টাকার লজেন্স কত টাকায় বিক্রি হয়ে গেল? 48 টাকায়। তার মানে এটা ক্ষতি হলো। তাহলে কত ক্ষতি হয়েছে? তাহলে লিখবো আমরা অতএব ক্ষতি সমান 64 বিয়োগ 48 টাকা সমান সমান কত হলো না, 8 কয় দাও 14, 6 দাও 14, 4কে 5, কয় দাও 6, 1 দাও, মানে 16 টাকা ক্ষতি হবে। তাহলে 16 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে যেখানে দেখা গেছিলো কি না 9 টাকা দরে টাকায় 9টি দরে লজেন্স বিক্রি করলে 64 টাকার যে লজেন্স অর্থাৎ 576টি, সেই 576টা লজেন্সকে আমরা টাকায় ডজন বা 12টি করে বিক্রি করাতে দেখা যাচ্ছে 48 টাকা পাচ্ছি, অর্থাৎ 16 টাকা আমাদের ক্ষতি হচ্ছে। তো এই গেল 12 দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্নে বলা রয়েছে কি, এখানে বলা আছে 400 টাকায় 40 কিগ্রা চাল কিনে প্রতি কিগ্রা কি দরে বিক্রয় করলে ক্রয় মূল্যের 1/4 লাভ হবে। তাহলে 400 টাকাতে 40 কিগ্রা চাল কিনে, তাই ক্রয় মূল্যটা এখানে বার করতে হবে। প্রতি কিগ্রা কি দরে বিক্রয় করলে ক্রয় মূল্যের 1/4 লাভ হবে, তাহলে তার লাভটা বার করতে হবে আবার 1/4। তো দেখো এক্ষেত্রে আমরা এই 13 দাগের প্রশ্নের সমাধানে আমরা কি লিখব না, প্রথমে লিখব আমরা যে প্রতি কিগ্রা চালের দাম ক্রয় মূল্য, প্রতি কিগ্রা চালের ক্রয় মূল্য সমান কত টাকায় কেনা হয়েছিল না, 400 টাকায় কেনা হয়েছিল। কত কিগ্রা? 40 কিগ্রা, কাটাকাটি করলে হচ্ছে কত 10, তার মানে 10 টাকা। তার মানে প্রতি কিগ্রা চালের দাম হলো এখন 10 টাকা। এই 10 টাকার কি বলা আছে না, বিক্রয় করলে ক্রয় মূল্যের 1/4 লাভ হবে। তাহলে ক্রয় মূল্যের 1/4 লাভ হবে বলেছে, তাহলে বিক্রয় মূল্য কি হবে না, এটা লাভটা কত, তাহলে লাভ সমান
সমান বার করব কি না এই 10 টাকার 1/4 মানে 1/4 অংশ সমান কত বের হচ্ছে 2 2 4 2 5 10 মানে 5/2 সমান 5/2 টাকা। এটাকে দশমিকে করে নিলে হবে 2.5 টাকা। তার মানে 10 টাকা যেখানে ক্রয় মূল্য সেখানে আমাদের লাভ রাখতে হবে 2 টাকা 50 পয়সা করে, এটা লাভ থাকবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? অতএব বিক্রয় মূল্য সমান এই যে ক্রয় মূল্য তার সঙ্গে এই 2.50 যোগ হয়ে যাবে। তাহলে 10 যোগ 2.5 মানে 12 টাকা 50 পয়সা বা 12.50 টাকা, এটাও লিখতে পারি। তাহলে বিক্রয় মূল্য হবে আমাদের 12.5। তাহলে প্রশ্নে বলা ছিল কি না, বলা ছিল যে কি দরে বিক্রয় করলে, তাহলে চালটাকে আমাদের 12.50 টাকা দরে প্রতি কিগ্রা চাল বিক্রয় করতে হবে। এটা হচ্ছে প্রতি কিগ্রা। তো এই গেল 13 দাগের প্রশ্ন। এবার দেখো 14 দাগের প্রশ্ন। 14 দাগের প্রশ্নে কি বলা রয়েছে? এখানে বলা আছে 10 টাকা 30 পয়সা মিটার দরে 40 মিটার কাপড় কিনে 10 টাকা 20 পয়সা মিটার দরে 15 মিটার বিক্রি করা হলো। অবশিষ্ট কাপড় প্রতি মিটার কি দরে বিক্রয় করলে মোট 30 টাকা 25 পয়সা লাভ হবে? তাহলে দুটোভাবে প্রথম যে কাপড় সেই কাপড়টাকে দুটোভাবে এটা বিক্রি করা হচ্ছে। প্রথমে বলা রয়েছে এখানে যেটা মোট কাপড় সেটা ছিল 40 মিটার, সেই 40 মিটার কাপড় কেনা হয়েছিল তার দাম ছিল 10 টাকা 30 পয়সা। তাহলে প্রথমে আমরা কাপড়ের মোট দাম বা ক্রয় মূল্য বার করে নেব। তো দেখো 14 দাগের প্রশ্ন, কাপড়ের মোট ক্রয় মূল্য সমান সমান কত হবে না, এখানে বলা ছিল যে 10 টাকা 30 পয়সা মানে 10.30 গুণ 40 মিটার, প্রত্যেক মিটারের দাম 10 টাকা 30 পয়সা হলে 40 দিয়ে গুণ করছি সমান কত পাবো 4 3 12, 4 0 0 তাহলে 1 নেমে গেল, 4 1 4। এবার এই দুটো শূন্য বসে গেল, দুটোর পর দশমিক ছিল তাই দুটোর পর দশমিক দিল, মানে 412 টাকা। তাহলে 412 টাকা ছিল 40 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্য। এখন সেই কাপড়কে আমাদের কি করা হয়েছে না, সেই কাপড়ের বলা আছে 10 টাকা, বলা রয়েছে 10 টাকা 20 পয়সা দরে 15 মিটার বিক্রি করা হলো। তাহলে 15 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, 15 মিটার কাপড়ের বিক্রয় মূল্য সমান সমান কত হবে না, সেক্ষেত্রে 10.20 গুণ, যেহেতু 10 টাকা 20 পয়সা করে বিক্রি করা হয়েছে 15 মিটার, তাই 15 দিয়ে গুণ করব, এত টাকা সমান কত পাচ্ছি 15 দুগুণে 30, 15 0 0 তাহলে 3 নেমে গেল, 15 1 15, এই শূন্যটা বসে গেল। এখন দুটোর পর দশমিক ছিল, এখানেও আমরা দুটোর পর দশমিক দিলাম, তার মানে 153 টাকা। তাহলে 153 টাকা হলো 15 মিটার কাপড়ের দাম। এখন বাকি কাপড় সমান সমান কত না, বাকি কাপড় আছে 40 মিটার বিয়োগ এই 15 মিটার বিক্রি করে দিয়েছি, তাহলে কাপড় আছে আর 5 কয় দাও 10, পাই দাও 10, 2 কয় দাও 4, 2 দাও 4, মানে 25 মিটার কাপড় আছে 25 মিটার। কিন্তু এখানে যেহেতু বলেছে কত টাকা লাভ হবে না, মোটের উপর বলেছে 30 টাকা 25 পয়সা লাভ হবে, তাহলে বিক্রয় মূল্য, সম্পূর্ণ বিক্রয় মূল্যটা কত হবে, তাই বিক্রয় করে লাভ করতে গেলে আমাদের, তাহলে বিক্রয় মূল্য সমান সমান কত না, এই 412 যোগ আরও 30 টাকা, যেহেতু এটা ছিল আমাদের ক্রয় মূল্যের সঙ্গে আমরা লাভটা যোগ করে দেবো 30 টাকা আর 25 পয়সা, 30.25 টাকা, তাহলে সমান সমান কত পাচ্ছি 30 আর 12 হলো 42, তাহলে 442.25 টাকা, এটা ছিল বিক্রয় মূল্য। কিন্তু 15 মিটার কাপড় যখন বিক্রি করা হয়েছে সেটা হয়েছে 153 টাকা, তাহলে লিখব কি, অতএব বাকি 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য সমান এই 442.25, তার থেকে আমরা এই 153 টাকা বিয়োগ করে দেবো, তাহলে পাবো কত, 5 পাই নেমে গেল, 2 নেমে গেল, 3 কয় দাও 12, 9 দাও 12, 5 রেখে 6 কয় দাও 14, 8 দাও 14, 2 কয় দাও 4,
2 দাও 4, মানে 289.25 টাকা। এখন আমাদের এটাকে 40 মিটার কাপড়ের মধ্য থেকে 25 মিটার কাপড় আছে, সেই কাপড় দিয়ে ভাগ করতে হবে। তাহলেই পেয়ে যাব আমরা প্রতি মিটার কাপড়ের দাম কত। বলেছিল অবশিষ্ট কাপড় প্রতি মিটার কী দরে বিক্রি করতে হবে। তাহলে অতএব অবশিষ্ট কাপড়ের মিটার প্রতি বিক্রয় মূল্য সমান 289.25 ভাজিত হবে 25, মানে 25 দিয়ে আমরা এখন ভাগ করব 289.25কে। 25 দিয়ে ভাগ করলে কত হবে? 25 একে 25, বিয়োগ দিচ্ছি 5 কয় দাও 8, 3 দাও 8, 39 হলো। 25 একে হবে 25, 5 কয় দাও 9, 4 দাও 9, 2 কয় দাও 3, 1 দাও 3। এবার এই দুইটা নামলো, এখন এখানে দশমিক বসে গেছে, 142, 25 5-এ হবে 125, 25 5-এ হবে 125, বিয়োগ দিলে আমরা পাবো কত? 5 কয় দাও 12, 7 দাও 12, 2 একে 3 কয় দাও 4, 1 দাও 4, 5 নামলো 175, 25 7-এ হবে 175, 175। তার মানে কত পাচ্ছি? 11.50 টাকা বা 11 টাকা আর 57 পয়সা। তার মানে অবশিষ্ট কাপড়ে মিটার প্রতি বিক্রয় মূল্য হবে 11 টাকা 57 পয়সা। এই মিটার প্রতি 11 টাকা 57 পয়সা দরে যদি বিক্রি করা হয় অবশিষ্ট কাপড়, তাহলেই আমাদের সর্বমোট 30 টাকা 25 পয়সা লাভ থাকবে। তো এই গেল আমাদের 14 দাগের অর্থাৎ আজকের পর্বের ষষ্ঠ যে প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বে যে শেষ প্রশ্নটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সমাধানে। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে বাকি একটি প্রশ্নের সমাধানও তোমরা দেখে নাও, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের শেষ প্রশ্নের সমাধানে। তো এবার দেখো তাহলে আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন তার সমাধান। এখানে রয়েছে 10 টাকা 80 পয়সায় 1 কুড়ি হিসাবে কতগুলি লেবু কিনে 10 টাকা 20 পয়সা ডজন দরে বিক্রয় করায় মোট 10 টাকা 23 পয়সা লাভ হলো। কতগুলি লেবু কেনা হয়েছিল? তাহলে কতগুলো লেবু কেনা হয়েছিল সেটা আমাদের বার করতে হবে। তো আমরা এক্ষেত্রে কী করব না, 10 টাকা 80 পয়সায় তার মানে 20টি হিসাবে কিনে 10 টাকায় 20 পয়সা ডজন দরে বিক্রি করে দেখা যাচ্ছে মোট 10 টাকা 23 পয়সা লাভ হচ্ছে। তাহলে কতগুলো লেবু কেনা হয়েছিল এটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে বার করব আমরা ক্রয় মূল্য, তারপরে বার করে নিচ্ছি বিক্রয় মূল্য, আর তার সাথে আমরা এখানে ধরে নিতে হবে যেহেতু এখানে লেবুর সংখ্যাটা দেওয়া নেই, তাহলে লেবুর সংখ্যাটা প্রথমে ধরে নিচ্ছি। অঙ্কটাকে আমরা বীজগণিতের সাহায্যে তোমাদের করে দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এইভাবে লিখব। 15 দাগের প্রশ্ন, ধরি লেবু সংখ্যা সমান সমান xটি। তাহলে কি বলা ছিল না 10 টাকা 80 পয়সা 10 টাকা 80 পয়সায় 1 কুড়ি হিসাবে xটি লেবুর ক্রয় মূল্য। xটি লেবুর ক্রয় মূল্য সমান সমান কী হবে? xটি লেবুর ক্রয় মূল্য সমান হবে আমাদের এই 10.80 গুণ x বাই করে নেব আমরা কি না 20। এখন এই দশমিকটা তোলার জন্য আমরা নিচে 100 দিয়ে নেব। এবার এই শূন্য কেটে নিচ্ছি, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 5-এ 10, 2 4-এ 8। তাহলে আমরা আর কাটাকুটি করবো না, এভাবে লিখব 54x বাই 100 টাকা। এটা হলো লেবুর ক্রয় মূল্য। এবার তোমাদের কাছে কি বলা ছিল না, বলা ছিল 10 টাকা 20 পয়সা 10 টাকা 20 পয়সায় 1 ডজন হিসাবে ওই xটি লেবুর বিক্রয় মূল্য কত না, বিক্রয় মূল্য বলা ছিল, তাহলে কত হবে? তখন লিখব আমরা 10.20 গুণ x বাই হবে 12। এখানে দশমিক তোলার জন্য এক্ষেত্রেও আমরা 100 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে এদেরকে আমরা 3 দিয়ে কাটলে 3 4-এ 12, এটাকে 3 দিয়ে কাটলে 3 3-কে হবে 9, 1 12, 3 4-এ 12, মানে এটা হলো কত? 340x বাই হবে 400 টাকা। এটা হলো বিক্রয় মূল্য।
এটা বিক্রয় মূল্য আর এটা ছিল ক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা কম, সেই কারণেই কি হবে, লাভ হবে। কত লাভ হবে বলা আছে 10 টাকা 23 পয়সা। তাহলে শর্তে আমরা লিখতে পারি, শর্তটা হবে এভাবে 340x বাই 400 বিয়োগ 54x/100 সমান সমান 10.23, অর্থাৎ 10 টাকা 23 পয়সা। বা এক্ষেত্রে লসাগু হলো 400, তার মানে 340x বিয়োগ 4 দিয়ে গুণ করলে 4 4 16, 4 5 20 আর 1 21, 216x সমান 10.23। বা বিয়োগ দিলে কত হচ্ছে, 6 কয় দাও 10, 4 দাও 10, 1 আর 2 কয় দাও 4, 2 দাও 4, 2 কয় দাও 3, 1 দাও 3, 124x সমান এই 400 দিয়ে তখন আমাদের কি হবে না, এটা যেহেতু ভাগ ছিল তাহলে আমরা এখন এই 400-র সঙ্গে 10.23 গুণ করে নেব। তাহলে 10.23 গুণ 400 সমান সমান কী হয় না, 4 দিয়ে গুণ করলে 4 3 12, 4 2 8 আর 1 9, 4 10 40, আর দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসিয়ে নিলাম, দুটোর পর দশমিক, দুটোর পর দশমিক উঠে গেল, তার মানে 4092 টাকা। এখন x সমান তাহলে কত, x সমান হবে এই 4092-কে আমাদের 124 দিয়ে ভাগ, তার মানে 124 দিয়ে আমরা এখন ভাগ করব 4092-কে। 124 দিয়ে যদি ভাগ করি কবার যাচ্ছে, 3 বার গেল, 3 4 12, 3 2 6 আর 1 7, 3 1 3, বিয়োগ দিলে পাচ্ছি কত, 2 কয় দাও 9, 7 দাও 9, 7 কয় দাও 10, 3 দাও 10, এবার কত নামলে 2, তাহলে আবার 3 দিয়ে গেল 372, তাহলে মিলে যাচ্ছে, অর্থাৎ এটা কাটলে পাবো আমরা 33। তাহলে x সমান সমান কি না, x সমান সমান হলো 33, তার মানে 33টি ছিল মোট লেবু। তাহলে অতএব লেবু সংখ্যা সমান সমান হলো 33টি। তো এই হলো আমাদের এই 15 দাগের প্রশ্ন, যেটাকে আমরা মূলত তোমাদের বীজগণিতের নিয়মে সম্পূর্ণটাই সমাধান করে দিলাম। অর্থাৎ আজকের পর্বে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের 7টি প্রশ্ন ছিল তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমাদের তুলে দেওয়া হলো, যাতে করে আগামী দিনে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা খুব সহজেই করতে পারো, তার জন্য বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। পাটিগণিত এবং বীজগণিত দুটো পদ্ধতিতেই এই প্রশ্নগুলির সমাধান তোমাদের করে দিয়েছি। আগামী দিনে বাকি আরও যে 8টি প্রশ্ন আছে তারও সমাধান, 9টি প্রশ্ন তারও সমাধান আমরা তুলে ধরব, যাতে করে তোমাদের লাভ ক্ষতি বিষয়ক যে প্রশ্নমালাটি তা সম্পূর্ণরূপে শেষ হয় তার চেষ্টা চালাবো। তো সেই কারণে অবশ্যই আগামী দিনেও একই রকমভাবে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবে এই আশা ভরসা রেখে, এবং প্রত্যেকে ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, এবং প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে, এই বিশ্বাসের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।